এক আশাকর্মীর মৃত্যুকে ঘিরে বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। क्या आप माँ बनने का सपना देख रही हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. জানা গিয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন রাজগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বাঁকুড়া শালতোরার বাসিন্দা তথা গঙ্গা জলঘাটি ব্লকের গোপীনাথপুর সাব সেন্টারের আশাকর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর জন্য বিজেপি বিধায়ক চন্দনা বাউরির আচরণ দায়ী। তাদের দাবি, সম্প্রতি আয়ুষ্মান ভারত কেওয়াইসি সংক্রান্ত কাজ নিয়ে এক আশাকর্মীকে অপমানজনক ভাষায় ধমক দেন বিধায়িকা। সে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আশাকর্মীদের মধ্যে তীব্র মানসিক চাপের সৃষ্টি হয়। অভিযোগ, সোমবার সকালে রুম্পা মণ্ডল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই বিভিন্ন জায়গার আশাকর্মীরা প্রতিবাদে সামিল হন। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সামনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে বিক্ষোভে অংশ নিয়ে আশাকর্মীরা বিধায়িকা চন্দনা বাউরির পদত্যাগ এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি আশাকর্মীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবিও তোলেন তারা। সহকর্মী মারা গেল, তিনি মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। কারণ চন্দনা বাউরি ম্যাডাম রুম্পা মণ্ডল বোনকে এমন থ্রেট দিয়েছেন, যাতে বলছেন যে আপনারা সবাই ভিডিওটা দেখেছেন যে চুরি করে চাকরি করেছেন, টিএমসির আমলের সব চোর, সরকারকে বদনাম। আমরা সরকারের বদনাম করতে আসিনি, আমরা সরকারের যাতে বদনাম না হয় সেই জন্য সুষ্ঠুভাবে কাজটা করতে এসেছি। কিন্তু 2008 সালে যখন আমরা জয়েন করেছি, তখন সেরকম মোবাইলও ছিল না, আর কম্পিউটার জানা আমরা কেউ নেই। কাজটা করতে আমাদের একটু সমস্যা হচ্ছিল বলে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, ফর্ম জমা দেওয়া অবধি আমরা কাজ করেছি। তারপর ডেপুটেশন দেওয়া হয়েছিল যে ইকোআইসি কাজটা যেন অন্য কাউকে দিয়ে করানো হয়, কিন্তু উপর মহল আমাদের কথা শোনেনি। আমরা বাধ্য হয়ে শুরু করলাম, যেহেতু আমরা পারি না, আর একটা ইকোআইসি করতে গেলে কমসে কম 35টা স্টেপ কমপ্লিট করতে হয় আমাদের, আর তার মধ্যে সার্ভার ডাউন, অনেক রকম সমস্যা হয়, আমরা পাই না। সেই জন্য আমরা প্রত্যেকেই ছেলে মেয়ে স্বামী যে যেমন করে পারতেছি তাদের হেল্প নিয়ে কাজটা তুলছিলাম। এর মধ্যেই সেদিন রুম্পা মণ্ডল দিদির ওখানে চন্দনা বাউরি ম্যাডাম গিয়ে ওনাকে যে ভাষায় থ্রেট দিল, তিনি ওটা মানসিকভাবে নিতে পারেনি, এইভাবেই সে চলে গেল আমাদের ছেড়ে। কিন্তু দিদির কাছে আমার একটাই অনুরোধ, আপনি যে বললেন আমরা বদনাম করছি, কোথায় বদনাম করছি? কাজটা তো আমরা তুলে দিচ্ছি, আর আপনারা বলছেন বাড়ি বাড়ি গিয়ে। এবার আমরা ফিল্ডে প্রথমে গেছি, ফিল্ডে যখন বাড়ি বাড়ি গিয়ে দেখি হয়তো বাড়িতে একজন মহিলা আছে, বাচ্চা কাচ্চারা স্কুলে, হাজব্যান্ড কাজে চলে গেছে, মোবাইল নিয়ে গেছে। এবার ওটিপি ছাড়া তো হবে না, আর যেহেতু ফেসের ছবি লাগে তাহলে বাড়ির লোক ছাড়া হবে না। এবার ফিল্ডের লোক আমাদের বলছে, দিদি কাজ বন্ধ করবো না, আমি কাজ থেকে এসে আপনাদের বাড়ি যাবো, নাহলে কাজে যাওয়ার আগে, যেহেতু আমাদেরও ফ্যামিলি আছে, রান্না বান্নার একটা ব্যাপার আছে, তো আমরা তাহলে ওই মানুষটাকে বলবো আপনি কাজ বন্ধ করে একদিন বাড়িতে থাকবেন। সেই দিন যদি আমি ওনার বাড়িতে যাই, উনি কাজ বন্ধ করে, সার্ভার ডাউন থাকে অনেক সময়, তাহলে কি করবে? ওই মানুষটা আমাদের উপর তো টর্চার করবেই। এই জন্য আমরা বলি ঠিক আছে আপনারা আসেন, এটাও যদি আমাদের দোষ হয় তাহলে আপনারা অন্য কাউকে দিয়ে কাজটা করান। আর একটা যে কোনো কম্পিউটারে কাজ শিখতে গেলে 6 মাস ডাটা এন্ট্রি, 6 মাস বেসিক কোর্স শিখতে হয়। সেখানে আমাদের 1 ঘন্টার একটা ট্রেনিং, একটা ভিডিও ক্লিপ দিয়ে যদি এত বড় একটা কাজ করতে হয়, আমাদের টাইম দিতে হবে, কারো তো হেল্প আমাদের নিতে হবে। এবার বলছে একসঙ্গে করা যাবে না। এবার এক একটা বাড়িতে গেলে তাদের কেউ থাকে কেউ থাকে না, আবার কাগজপত্র বের করতে টাইম লাগে। আমরা যে ফিল্ডে এক জায়গায় বসে কয়েকজনকে ডেকে কাজ করছি, তাতেও যদি অসুবিধা হয়, তাহলে চন্দনা বাউরি ম্যাডামের কাছে আমার একটাই প্রশ্ন, জনকল্যাণ শিবিরে এত মানুষ সারাদিন ভর লাইন দিয়ে জল কাদার মধ্যে ফর্ম নেওয়ার জন্য লাইন দিয়েছিল সারাদিন ভর, আর অন্নপূর্ণা যোজনায় যে ফর্ম জমা দেওয়া নেওয়া, ছোট ছোট বাচ্চাদের নিয়ে জিপিতে মাগুলো কি অবস্থা ছিল মহিলারা, সেটা কি ওনার চোখে পড়েনি? আর উনি যদি বলেন যারাই বাঁচাই চাটাই করুক, তাহলে সব ডিপার্টমেন্টেই করতে হবে। আশা কেন, আশা থেকে উপর লেভেল অবধি যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে যারাই বাঁচাই ছাটাই হোক, যোগ্যতা অনুযায়ী রাখুক, যাদের যোগ্যতা নেই তাদের বার করে দিক। আমাদের ওনার জানা উচিত ছিল আমাদের মেন কাজ মা বাচ্চার কাজ, ডাটা এন্ট্রির কাজ আমাদের না। একটা কাজ শিখতে গেলে টাইম নিতে হবে, আমাদের টাইম দিতে হবে। এতে যদি আমরা একসাথে কাউকে ডেকে আমাদের কাজটা তাড়াতাড়ি তোলার চেষ্টা করি, ছেলে মেয়েদের হেল্প নেই, তাতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা কাজ বন্ধ করব। আর যদি বলে ঠিক আছে ভালোভাবে করেন, তাহলে টাইম দিতে হবে।
বর্তমান সরকারের কাছে আমি আর একটাই হাত জোড় করে অনুরোধ করছি, আমরা আপনাদের বদনাম করছি না। বদনাম যদি হয় এই চন্দনা বাউরির মতো মহিলা বিধায়কদের জন্যই বদনাম হবে। কারণ এই বর্তমান সরকার মহিলা সংরক্ষণ বিল পাশ করলো, তারপর মহিলাদের সুরক্ষা, মহিলাদের সম্মানের জন্য অনেক কিছু করছে, অথচ একজন মহিলা বিধায়িকা হয়ে কিভাবে মহিলা কর্মীদের বদনাম করে। এই জন্য চন্দনা বাউরিকে জানাই দেখ দেখ দেখ। তাড়াতাড়ি মারাতাড়ি আমি বুঝি না, আপনারা আশা হয়েছেন কিভাবে চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না, আপনাদের অ্যাক্সেস দিয়েছে আপনাদেরকে করতে হবে। আর ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? হ্যাঁ, স্লো ফ্লো আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন। আমি অত সব বুঝি না। শুনুন, আপনার হাজবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই, আপনি করুন। দেখছি এলে কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ধান রুয়া মান রুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। আপনি আপনার ঘরকে ডাকে নিতে পারতেন, ও আর ঘরকে ডাকে নিতে পারতেন। এই ঘরে যাই পরে মুড়ি মুড়ি খাওয়া করতে সবাই মিলে, আপনি না করে পয়সা নিলে ওগা সব চুরি করে চাকরি পাইছে, যা মন যায় তাই একদম ঘরে ঘরে ডাকে নিচ্ছে এই মানুষগুলো হ্যারাসমেন্ট। এই ঘরটা মানে ঘর, এই ঘরটা কার ঘর? এই ঘরটা কার ঘর? ঘরটা কার ঘর? তা এতগুলো মানুষ থাকে, এতগুলো মানুষ কখন করছে? হ্যাঁ, এতগুলো হচ্ছে বলে তো হবে না, সবাইকে একদিন ডাকে দিচ্ছে। সরকারের বদনাম হচ্ছে, এগুলো সরকারের বদনাম হচ্ছে, যা মন যায় তাই করলে হবে না। এই যে এই ব্যক্তি আশা দিতে মানে না, এই বিহার কি বটে? কি বটে বিহার বটে না, আশা দিতে মনে বটে, তাহলে ই করবে কেন? আপনার হাজবেন্ড, তাহলে আপনি কি হরিদাস পাল নাকি? ওই আপনার দুটো অ্যাক্সেস কি করে হয়? আপনার কাকে অ্যাক্সেস দিয়েছে? কাকে কাকে অ্যাক্সেস দিয়েছে? সবাইকে দিয়ে দিয়েছে, ঘরগোষ্ঠী অ্যাক্সেস, ঘরগোষ্ঠীকে অ্যাক্সেস দিয়েছে, আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন, ভালো কথা বলে দিচ্ছি। ট্রেনিং দেওয়া হয়েছিল, ট্রেনিং দেওয়া হয়েছিল, তুমি বলো কাকুকে ট্রেনিং দেওয়া হয়েছিল, তাহলে পাচ্ছে কি করে? তোমাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তুমি পাচ্ছ না কি করে?